বাঙালির ১২ মাসে ১৩ পার্বণে প্রথম মাস আর প্রথম পার্বণ একদম দোরগোড়ায়। কদিন পরে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই তো হলো কবজি ডুবিয়ে খাওয়া। আজকে তাই ভাবলাম পয়লা বৈশাখে একটা বেশ বাঙালিয়ানা খাবার তৈরি করি, যা একদম বাঙালির নিজের ঘরের খাবার। আজকে বানিয়ে নিয়েছি ডাব চিংড়ি। দুটো পদ্ধতিতে আমি আজকে রান্নাটা করব। আপনারা এটা ডাইরেক্ট আগুনেও বানাতে পারেন এবং ভাপেও বানাতে পারেন। তো দুটো পদ্ধতি আজকে দেখে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি বাজার থেকে একদম শাঁসালা একখানা ডাব নিয়ে চলে এসেছি। ডাবের মুখটাকে আমি বাজার থেকেই কেটে এনেছিলাম। আপনারা যদি ঘরে কাটতে পারেন তো ঘরে এনেও কেটে নিতে পারেন। ডাবের জলটাকে এবার বার করে নেব, আর শাঁসটাকে ভালো করে কুড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। চেষ্টা করবেন শাঁসালা ডাব নিতে, তাহলে শাঁসটাকেও ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি শাঁসালা ডাব না পান সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, নর্মাল ডাব দিয়েও এটাকে করে নিতে পারবেন। শাঁসটা একবার বার করা হয়ে গেলে ডাবের যে পিছন সাইডটা আছে সেটাকে একটু ছুরি দিয়ে কেটে নেব, যাতে এটা ভালোভাবে বসতে পারে। এখানে আমি আগে থেকে কালো সর্ষে, সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালো করে শিলে বেটে নেব। চাইলে আপনারা মিক্সিতেও বাটতে পারেন, তবে আমি শিলে বেটে নেব। শিলে বাটলে বাটাটা খুব ভালো হবে। আর একটা মিক্সির মধ্যে আমি ডাবের শাঁসগুলো নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এটাকেও আমি আলাদাভাবে পেস্ট করে নেব। তো আমার দুটো পেস্ট হয়ে গেছে। এবারে আমি যে সর্ষের পেস্টটা করেছিলাম এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ডাবের জল। ডাবের জল দিয়ে এটাকে একটু পাতলা করে গুলে নিচ্ছি, আর তারপর এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এরকম করলে কি সর্ষের যে খোলটা আছে সেটা বেরিয়ে যাবে। অনেক সময় সর্ষের কোনো জিনিস খেলে পরে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয়। তো এভাবে যদি আপনারা সর্ষে বাটার পর সর্ষেটাকে ছেঁকে নেন তাহলে কিন্তু পরে গ্যাস অম্বলের কোনো সমস্যা থাকবে না। সর্ষের পেস্ট আর ডাবের শাঁসের পেস্টটা রেডি। এরপর পরের পদ্ধতিতে চলে যাচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর প্রতিটা চিংড়ি মাছেরই কিন্তু আমি ল্যাজগুলো রেখে নিয়েছি, মাথাটা খালি এটা বাদ দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের দুই পিঠে যে সরু সরু সুতোর মতন অংশ থাকে সেটাকে কিন্তু বার করে নেবেন। তো আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, আর তারপর এটাকে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড ভাজা হয়ে গেলে এটার মধ্যে হালকা একটা মিষ্টি কমলা রং চলে আসলে এটাকে তুলে নেবেন। ভাজা মাছগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর তারপর এর মধ্যে একে একে করে সর্ষের পেস্ট, ডাবের শাঁসের পেস্ট, হলুদ, নুন, চিনি, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল এবং ডাবের জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে ডাবের যে খালি খোলটা ছিল এর মধ্যে প্রথমে কিছুটা সর্ষে দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর তারপর চিংড়ি মাছগুলো এর মধ্যে ভরে দেবো। যেহেতু আমি দুটো পদ্ধতিতে করব তাই আমি দুটো ডাবের মধ্যে এটা ভরে নিচ্ছি। আমার কাছে আগে থেকে আর একটা ডাব ছিল, একটা ডাবের মধ্যে ভরা হয়ে গেলে অন্য ডাবের মধ্যে আমি বাকি মিশ্রণটাকে ভরে নিচ্ছি। আর একবার ভরা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো কিছুটা আরও কাঁচা সর্ষের তেল এবং একটা করে চেরা কাঁচা লঙ্কা। ডাবের মুখগুলোকে এবার খুব ভালো করে আটকে দিতে হবে। আমার কাছে একটা ডাবের মুখ ছিল তো সেটা দিয়ে এটাকে আটকে দিলাম। আর একটা ডাবের মুখ ছিল না, তো আমি আটার লেই দিয়ে এটাকে ভালো করে চারিদিক দিয়ে আটকে দেবো, যাতে হাওয়া একটু বেরোতে না পারে। যেই ডাবটাকে খোলা দিয়ে আটকেছি সেই ডাবটার চারিদিকেও আমি ভালো করে একটু আটা লাগিয়ে দেবো, যাতে এটা দিয়েও কোনো হাওয়া না বের হয়। আর একবার লাগানো হয়ে গেলে এগুলো রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো একটাকে আমি বসিয়ে দিলাম স্টিমে। একটা ডেকচির মধ্যে ডাবটাকে বসিয়ে দিচ্ছি, আর ডাবটার অর্ধেক পরিমাণ এর মধ্যে জল দিয়ে দিতে হবে, তারপর এটাকে ঢাকা দিয়ে স্টিমে বসিয়ে দিতে হবে। আর অন্য একটা ডাবকে গ্যাসের উপরে ডাইরেক্ট র্যাক রেখে তার উপরে বসিয়ে দিচ্ছি। মোটামুটি দুটোকে আমি 30 মিনিটের মতন এইভাবেই রান্না করে নেব। প্রায় 30 মিনিট পরে আমি ডাবগুলোকে নিয়ে এসেছি এবং একটা ছুরি দিয়ে ডাবের মুখগুলোকে কেটে নেব। দেখুন মাছগুলো কি ভালো করে রান্না হয়ে গেছে, দেখলে পরেই বোঝা যাচ্ছে। এগুলোকে এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। দুটো দুই পদ্ধতিতে রান্না হলে পরেও স্বাদটা কিন্তু একই, তাই আমি একটা পাত্রের মধ্যে দুটো ডাবের মাছগুলোকে ঢেলে নিচ্ছি। আর ব্যাস, আমার ডাব চিংড়ি একদম রেডি। খেতে খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। তো এই আগত পয়লা বৈশাখে একটা ডাব কিনে নিয়ে এসে বাড়িতে সহজেই বানিয়ে নিন ডাব চিংড়ি রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে আপনাদের অগ্রিম শুভ নববর্ষ। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।